কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয় ভেঙেছে, আপনার উপর জুলুম করেছে, এগুলার সবচেয়ে উত্তম প্রতিশোধ হচ্ছে আপনি চুপ করে তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। তাকে কষ্ট দেওয়া না, আপনি নিজেকে চুপ করে দূরে সরে যাবেন। অপবাদ দিয়েছে, সেগুলো আপনি কবুল করে দূরে সরে যান। ধৈর্য ধারণ করেন, দুনিয়াকে বিচার না দিয়ে আপনি রবকে বিচার দেন। কারণ দুনিয়ার বিচারের মধ্যে গাফিলতি আছে, আমার রবের বিচারে গাফিলতি নাই। প্রত্যেকটা কিছুর অনুপরমাণু হিসাব আপনাকে আমার রবের দরবারে দিতে হবে। আপনি রেহাই পাবেন না। যতই অন্যায় করেন সবগুলার হিসাব আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হয়ে দিতে হবে। আজকে আমাদের অনেক ভাই কষ্টে কাঁদছে, ভেঙে পড়েছে, চোখের পানি ফেলছে। সে জানে না ওই কষ্টগুলাই তাকে আমার রবের কাছে নিচ্ছে। কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি ওই বান্দাগুলাকে কাঁদায় যাদেরকে আমার আল্লাহ বেশি মহাব্বত করেন। কারণ আমার আল্লাহ চায় বান্দাগুলো আমাকে ডাকুক, আমার কাছে আসুক, আমার জন্য চোখের পানি ফেলুক। আমাকে যতবার ডাকবে আমি আল্লাহ তত বেশি খুশি হয়। এজন্য আল্লাহ ওই সমস্ত বান্দাদের চোখ দিয়ে পানি ফেলেন আল্লাহ যাদেরকে বেশি বেশি মহাব্বত করেন। মানুষের চোখের পানির কারণ হবেন না, মানুষের কষ্টের কারণ হতে যাবেন না। আপনি কোনো মানুষকে আঘাত দিয়ে, আপনি মানুষকে কষ্ট দিয়ে আপনি রেহাই পাবেন না। কারণ মানুষটা আপনাকে ছেড়ে দিলেও আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দেবে না। এজন্য মানুষকে আঘাত দিয়ে নয়, মানুষের উপকার করার চেষ্টা করেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন, মানুষের হৃদয় জয় করার চেষ্টা করেন। যদি দুনিয়ার বুকে বান্দাকে খুশি করতে পারেন তাহলে রব আপনা আপনি খুশি হয়ে যাবে। মানুষের চোখের পানি জড়ানোর চেষ্টা করবেন না, বরঞ্চ আপনার কথা দিয়ে, আপনার ব্যবহার দিয়ে মানুষের চোখের পানি মুছে দেওয়ার ব্যবস্থা করেন। যদি পৃথিবীর বুকে কোনো বান্দা একজন মানুষের চোখের পানিও যদি আপনি মুছতে পারেন তাহলে আমার আল্লাহ আপনার ওই আমলটাকে বেশি পছন্দ করবেন। মানুষের চোখের পানি মুছে দেওয়া এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। এখন তো আমরা মানুষের হক মেরে খাই, আসি না নাই? আসি। আমরা মানুষের হক দিই না। এখন যদি আপনাকে বলি কিসের হক, আপনি বলবেন জায়গা জিরাবের হক না। একটা সালাম আপনাকে কেউ দিয়েছে, আপনি সালামের উত্তর দেন নাই, এটাও ওই বান্দা আপনার উপর হক পাবে। ওই একটা হকের জন্য আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই একটা হকের জন্য। আমরা তো মনে করছি দুনিয়াটা অনেক সহজ, দুনিয়া থেকে চলে গেলে সব হয়ে যাবে। না, দুনিয়া থেকে যাওয়াটাই সব কিছু না, দুনিয়া থেকে যাওয়াটাই হলো আপনার জিন্দেগির সর্বপ্রথম শুরু। আপনি তো কিছুই পান নাই, শুরু তো ওখান থেকে হবে। এজন্য যাওয়াকে আপনি সুখ মনে করবেন না, যাওয়াটা আপনার জন্য কঠিন। কারণ যেই পরিস্থিতি আছেন ওখানে তার চাইতে আরো পরিস্থিতি খারাপ হবে, পরিস্থিতি ওখানে এটার চাইতে ভালো, সেটা মনে করার কোনো সুযোগ নাই। যতই জীবন নিয়ে আল্লাহর দরবারে অভিযোগ করেন না কেন, আপনি হয়তো জানেন না আপনি অভিযোগ করছেন, আল্লাহ এটা পাই নাই, ওটা পাই নাই। যখন আপনি না পাওয়ার তালিকাটা রবের সামনে তুলে ধরবেন, ঠিক ওই মুহূর্তে চিন্তা করেন আমার রব আপনাকে দেওয়ার তালিকাটা যদি একবার তুলে ধরে, আল্লাহ যদি বলে বান্দা তুমি পাও নাই, তোমার অস্তিত্ব ছিল না, নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। বান্দা তুমি পাও নাই, তুমি যখন হাঁটতে পারতে না, চলতে পারতে না, ধরতে পারতে না, যখন অসহায় ছিলা দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমার সহায় হয়েছিলাম। বান্দা তুমি পাও নাই, আমি তোমাকে জিন্দেগি দিয়েছি। বান্দা তুমি পাও নাই, তোমাকে কথা বলার ভাষা দিয়েছি। বান্দা তুমি পাও নাই, তোমাকে ধরার মতো শক্তি দিয়েছি। বান্দা তুমি পাও নাই, তোমাকে হাঁটার মতো শক্তি দিয়েছি। বান্দা তুমি পাও নাই, তোমাকে পরিবার দিয়েছি। বান্দা তুমি পাও নাই, আল্লাহ বলে আমি তোমাকে যৌবন দিয়েছি, জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, এত কিছু দিয়েছি, তুমি নিঃশ্বাস নিচ্ছ। যখন আল্লাহ দেওয়ার তালিকা যদি একবার তুলে ধরে, দেখবেন আপনার না পাওয়ার তালিকা আমার রবের দেওয়ার তালিকার সামনে এক সেকেন্ড বরাবর টিকে থাকতে পারবে না। আর যেদিন আল্লাহর দেওয়া নিয়ামতের তালিকা আল্লাহ যদি তুলে ধরে, সেদিন আপনি লজ্জিত হবেন। আপনার মতো লজ্জা পৃথিবীতে আর কেউ পাবে না। কারণ জিন্দেগিটাই আল্লাহ আমাদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। জিন্দেগি দিয়েছে বলে আজকে আমাদের এই জিন্দেগিতে অনেক কিছুর প্রয়োজন হয়েছে। যদি জিন্দেগিটা আমাদেরকে যদি না দিত তাহলে এই জিন্দেগিটা আমাদের তো আর কোনো প্রয়োজন ছিল না। কথা কোন ঠিক না? এজন্য আল্লাহ আমাদেরকে জিন্দেগি দিয়েছে, জিন্দেগি। এর চাইতে বড় দয়া পৃথিবীর বুকে আর নাই। এজন্য আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। হাবিব আপনি বলে দেন আমি আমার বান্দাগুলার জন্য কত বড় দয়ালু, কত বড় ক্ষমাশীল। জোরে বলেন সুবহান। আমার আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। যদি দয়া না করতো
পৃথিবীর বুকে আমরা জিন্দেগি নিয়ে টিকে থাকতে পারতাম না, জিন্দেগি নিয়ে দুনিয়ার বুকে থাকতে পারতাম না যদি দয়া আল্লাহর পক্ষ থেকে যদি না হতো। আমাদের কাছে আমাদের বাবাগুলা শ্রেষ্ঠ হয় কখন জানেন? যখন বাবাটা আমার চাওয়ার থেকে আমাকে বেশি দিতে পেরেছে। যদি দিতে না পারে তাহলে উঠতে আর বসতে বাবারে কথা শোনাই, কি দিয়েছো, কি দিলা, তুমি আমার কাছে আবার কি আশা করো। দেখবেন দুনিয়ার বুকে যেই স্বামী স্ত্রীকে দিতে পেরেছে সেই স্ত্রীর চোখে স্বামী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী। দেওয়া যদি বন্ধ হয়, দিতে যদি না পারেন, তখন দেখবেন আপনার মতো নিকৃষ্ট স্বামী পৃথিবীর বুকে আর নাই। আপনি যখন সন্তান হয়ে মা বাবাকে দিতে পারবেন, তখন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মা বাবার চোখে। যদি আপনার বাকি ভাইগুলা যদি বেশি দেয়, আপনি যদি দিতে না পারেন, তখন মা বাবাও আপনাকে চোখের কোণে দেখবে, ভালো করে দেখবে না। এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার সিস্টেম। এটাই আপনি যখন মসজিদে সবচাইতে বেশি দান করতে পারবেন, আপনি মসজিদের শ্রেষ্ঠ মুসল্লি, নামাজ না পড়লেও আপনি মসজিদের সভাপতি। আপনি যদি দিতে পারেন তাহলে আপনি সমাজের হর্তার কর্তা। আপনার হাজারো চরিত্র খারাপ হোক, আপনার হাজারো বতভ্যাস থাকুক, হাজারো অন্যায়ের মধ্যে আপনি লিপ্ত হন, এরপরেও আপনি শ্রেষ্ঠ, কারণ আপনি দিতে পারছেন সমাজকে। আর যখন দিতে পারবেন না, আপনার চরিত্র ভালো, আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি সত্যবাদী, কিন্তু আপনার কোনো মূল্য সমাজের কাছে থাকবে না। এটাই আমাদের অবস্থা দুনিয়া। এজন্য দুনিয়াতে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি দামি। দুনিয়াতে দেওয়া যদি বন্ধ হয়, এই দুনিয়ায় আপনার কোনো মূল্য নাই, আপনি মূল্যহীন হয়ে যাবেন। এজন্য বলছি, যেই দুনিয়া দেওয়াকে পছন্দ করে মূল্যায়ন করে, আপনার চরিত্র দেখে নয়, আপনার সততা দেখে নয়, আপনার নিষ্ঠা দেখে নয়, দুনিয়া আপনাকে এগুলা দেখে মূল্যায়ন করে না। আপনি কি দিতে পারছেন, কি দিতে পারেন নাই, সেগুলা দেখে মূল্যায়ন করে। অতএব এই দুনিয়া আমাদের জন্য না, আমাদের জন্য হলো ওই দুনিয়া যেই দুনিয়ায় টাকা দিয়ে সম্পদ দিয়ে কেনা যায় না, যেই দুনিয়ায় চরিত্র দিয়ে আমল দিয়ে সাজানো যায়। যেই দুনিয়ায় যত বেশি চরিত্র ভালো হবে, আমল ভালো হবে, আপনার দাম তত বেশি বেড়ে যাবে। ওই দুনিয়া আসল দুনিয়া, যেই দুনিয়া রূপ দেখে না, যেই দুনিয়া চাকচিক্য দেখে না, যেই দুনিয়া পকেট দেখে না, যেই দুনিয়া শুধু আপনার ঈমান দেখে, আমল দেখে, চরিত্র দেখে, সততা দেখে, আপনি দুর্বল না সবল, ওই দুনিয়া সেটা দেখে না। আপনি কত বড় ক্ষমতাশালী সেটা দেখে না, আপনি কত বড় সাধারণ মানুষ সেটা দেখে না। সেখানে আপনি মূল্যায়িত হবেন আপনার চরিত্র দিয়ে, আপনার আমল দিয়ে। যদি জিন্দেগিতে আল্লাহর দয়াকে যদি কবুল করে নিতে পারেন, তাহলে ওই দুনিয়ার মধ্যে আপনি দামি হবেন। ওই দুনিয়াটা হচ্ছে আমাদের কবরের দুনিয়া। কথা কোন ঠিক না বেঠে? সেখানে আপনি কত সম্পদ দুনিয়ায় রেখে গেছেন সেটার হিসাব হবে না, কি নিয়ে এসেছেন সেটার হিসাব হবে না, আপনার ঈমান ছিল কিনা, আমল ছিল কিনা, সেগুলার হিসাব হবে। সেখানে ভিআইপি প্রোটোকল যাদের সম্পদ আছে তারা পাবে না, সেখানে ভিআইপি প্রোটোকল পাবে ওই দুনিয়াতে যারা দাম দেন নাই, মসজিদের কোণে পড়েছিল, মানুষকে দেখলে সালাম দিত, সুন্দর করে ব্যবহার করত, মানুষের হৃদয় ছুঁয়ে যেত, ওই মানুষগুলার দাম সেখানে থাকবে। কারণ সেখানে চাকচিক্য দেখে মূল্যায়ন করা হয় না, সেখানে বেতরটা দেখে মূল্যায়ন করা হয়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন আমিরুল মুমিনিন হয়েছেন, সেদিন হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, হুজুর আমি একটা মামলা দায়ের করব। বলি কার বিরুদ্ধে? বলে ওমরের বিরুদ্ধে মামলা। ওমর লাফ দিয়ে উঠে গেছে, ভাই ওসমান আমি এমন কি করেছি তুমি আমার বিরুদ্ধে মামলা করবা? আমি আপনার থেকে হক পাবো, আপনি আমার হক মেরেছেন, আমার হক আমাকে দেন নাই, আমি হক পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওসমান আমি জিন্দেগিতে তোমার কাছ থেকে টাকা কর্জ নিয়েছি, দিই নাই, এমনটা হয় নাই। আমি তোমার কাছ থেকে জমি নিয়েছি জোর করে, এমনটা হয় নাই। কিসের হক তুমি আমার কাছে পাবে? বলে আমি আপনার কাছে সালামের হক পাবো। বলে কোন দিন? বলে যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে দেখেছি, আপনাকে সালাম দিয়েছিলাম, আপনি আমার সালামের উত্তর দেন নাই। হযরত ওমর বলছেন, ভাই যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে আমি তো আমার ভেতরে ছিলাম না, এরপরও যখন তুমি বলছো তুমি সালাম দিয়েছো, তাহলে ঠিক আছে দিয়েছো, ভাই আমারে বলো কি করলে তোমার সালামের হকটা আমার আদায় হবে। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর বেশি কিছু করতে হবে না, আপনি আমার সালামের উত্তর দেন, হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই একটা সালাম, এটাও আল্লাহর বান্দার উপর হক আপনার। আজকে আপনি স্ব ইচ্ছায় নিজের ইচ্ছায়
কত মানুষ আপনাকে সালাম দেয়, আপনি দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে আপনি রাস্তা দিয়ে চলে যান, মানুষের সালামের উত্তর দেন না। কেন জানেন? মানুষটা আপনার বরাবর নয় বলে, মানুষটা গরিব বলে, মানুষটা অসহায় বলে। হঠাৎ সালামের উত্তর দিলে মানুষটা যদি কিছু চেয়ে বসে, সেই ভয়ে আপনি সালামের উত্তর দেন নাই। মনে রাখবেন, এটা আপনার বাহাদুরি ছিল না, বরঞ্চ কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতেই হবে। একটা সালামের হকের জন্য আপনাকে দাঁড় হতে হবে। আর সালাম এটা কত বড় নিয়ামত জানেন? মানুষের হৃদয় থেকে হিংসা, ফিতনা বের করে দেওয়ার অন্যতম অস্ত্র হচ্ছে সালাম। কোনো মানুষ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই মানুষ কি আপনাকে গালমন্দ করতে পারবে? লজ্জায় পড়ে যাবে। হ্যাঁ, আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি তাকে সালাম দেন, যতবার দেখবেন ততবার দেন। আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে সমালোচনা করে, গীবত করে, হ্যাঁ আপনি সালাম দেন। ওই মানুষটা আপনার বিরুদ্ধে মানুষকে বুঝায়, আপনার চরিত্রের উপর অপবাদ দেয়, হ্যাঁ আপনি এরপরে ওই বান্দাকে সালাম দেন। আপনি সালাম দিতে থাকেন। পারলে মাঝে মাঝে চায়ের দোকানে বসে ওই মানুষকে কিছু মেহমানদারি করার চেষ্টা করবেন। ওনার অজান্তে আপনি চায়ের বিল দেবেন। যখন আপনি চলে যাবেন, দোকানের সওদাগর বলবে আপনার চায়ের বিল অমুকে দিয়ে দিয়েছে। এবার বলেন তার হৃদয়তে কত বড় একটা ঝটকা লাগবে। চিন্তা করেন আপনি, কত বড় একটা তার হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে। আপনি চিন্তা করেন, সে যদি মানুষের বাচ্চা হয়, সে তো চিন্তা করবে, হায় আমি তো ওই ছেলেটার জিন্দেগিতে বদনামি করেছি, কিন্তু ছেলেটা আমাকে দেখলে সালাম দে, ছেলেটা আমার চায়ের বিল দিয়ে চলে গেছে, আমাকে বলেও নাই, আমার সামনে দাঁড়ায়ও নাই। দেখবেন ওই মানুষটা একদিন বলতে বাধ্য হবে, আমি ভুল ছিলাম, ওই ছেলেটাই হক পথে ছিল, সঠিক ছিল, সত্য ছিল, ভালো মানুষের ছেলে ছিল। দুনিয়া ছেড়ে দিয়েছে আপনাকে, দুনিয়ার আপন জনগুলো আপনাকে ভুল বুঝেছে, হাজার করার পরেও আপনাকে অপবাদ দিয়েছে। ওই কষ্টের মুহূর্তে আপনি যদি ধৈর্য ধারণ করে রবের উপরে যদি ভরসা করে যদি বসে যান, দেখবেন আমার আল্লাহর রহমতের দুয়ার আপনার জন্য খুলে দিয়েছেন। আপনার কাজ ধৈর্য ধারণ করা। ধৈর্য যদি ধারণ করতে পারেন, রহমত আমার আল্লাহ দেবে, আমার আল্লাহ আপনার জন্য রহমত পাঠাবে। কারণ আমার রব ওই বান্দাদের সাথে থাকে যেই বান্দাগুলা জমিনের মধ্যে হাজারো কষ্টে পড়ার পরেও ধৈর্যের মধ্যে থাকে, আল্লাহর দরবারে মদত চায়, সাহায্য চায়, আল্লাহ ওই বান্দাগুলার পাশে সব সময় থাকেন। আমি একজন নবীর কথা বলি, ওনাকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, বাদশাহী, গোটা কায়নাতের বাদশাহী ওনার ঝুলির মধ্যে ছিল। সম্পদের কোনো কমতি ছিল না, পশুর পাল, ব্যবসা বাণিজ্য সব কিছু ওনার ছিল। পরিবারও অনেক বড় ছিল, বিবিও অনেকজন ছিলেন। হঠাৎ একদিন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, মাওলা তুমি আমাকে যা দিয়েছো আমি সমস্ত কিছুর উপরে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পৃথিবীর বুকে আমি তোমার শুকর আদায় করছি, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, তোমার নিয়ামতের শুকর আদায় করছি, আল্লাহ আমি তোমার প্রিয় হতে পেরেছি। নবী বলছেন, তখন আল্লাহ বলছে, ও আমার পয়গম্বর, অবশ্যই আপনি আমার প্রিয়, না হলে তো পয়গম্বর হতেন না, কিন্তু তবে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে শুকরকারী বান্দার চাইতেও ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। শুকর আদায় করা সহজ, কিন্তু ধৈর্য ধারণ করা কঠিন। ওই আল্লাহর পয়গম্বর ফরিয়াদ করেছেন, মাওলা আপনি যদি আমাকে সবরকারী বান্দা হিসাবে যদি কবুল করতেন। আমার আল্লাহ বলে, পয়গম্বর সবর অনেক কঠিন, ধৈর্য অনেক কঠিন, আপনি পারবেন না। বলে, আল্লাহ আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে, অসুবিধা কোথায়? আমার আল্লাহ বলে, ঠিক আছে। তিনি একদিন দাঁড়িয়ে আছেন রাজপ্রাসাদের সামনে, হঠাৎ করে ওনার পেছনে ফিরে উনি দেখছেন রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ নাই, এটা ধুলের সাথে মিশে গেছে। আচ্ছা বলেন, ওই সময় যদি আমরা হতাম, কত হায় হতাশ আমাদের থাকতো, অধৈর্য আমরা হয়ে যেতাম। কিন্তু আল্লাহর পয়গম্বর উনি ওই অবস্থা দেখে বলছেন আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করেছেন। সামনে দুই এক কদম বাড়ানোর সাথে সাথে পেছন দিক থেকে খবর আসলো, হুজুর আপনার যেই কন্যার সন্তানগুলা ছিল এরা মাদ্রাসায় ইলমে দ্বীন অর্জন করার জন্য গেছে, মাদ্রাসার দেওয়াল পরে আপনার সন্তান সন্ততি সবাই মারা গেছে। ওই পয়গম্বর তিনি তখনও বলছেন আলহামদুলিল্লাহ। হঠাৎ কিছুক্ষণ পরে আরেকজন খবর দিল, হুজুর পশুর পাল ছিল আপনার, উটের পাল, ভেড়ার পাল, ছাগলের পাল, এগুলা সবগুলা মুহূর্তের মধ্যে এক বিরল রোগে আক্রান্ত হয়ে সবাই মারা গেছে।
ওই পয়গম্বর বলছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার খবর আসলো, ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ওনাকে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে সবাই চলে যাচ্ছে, কেউ আর ওনার সাথে নাই। কারণ দুনিয়া যার কাছে টাকা আছে তার জন্যে, যার কাছে সম্পদ নাই তার জন্য দুনিয়া না। কথা বলেন ঠিক না? দুনিয়া যার কাছে আছে তার জন্য দুনিয়া, যার কাছে নাই তার জন্য দুনিয়া না। এজন্য দেখবেন সমাজ আপনাকে মূল্যায়ন করবে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ। দেওয়া বন্ধ, সমাজ আপনাকে আর মূল্যায়ন করবে না, সমাজ আপনার কাছেও ঘেঁষবে না, সমাজ আপনাকে মূল্যহীন বানিয়ে ফেলবে যখন আপনার দেওয়াটা বন্ধ হয়ে যাবে। এত কিছু হয়েছে, উনি কিন্তু অধৈর্য হন নাই, উনি ধৈর্যের মাধ্যমে আছেন, সবরের মাধ্যমে। সামনে আরো মারাত্মক, ওনার শরীরে একটা রোগ দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? রোগ, কঠিন রোগ, খুব মারাত্মক রোগ। এমন রোগ, শরীরের গোশত পছন্দ রয়েছে, দুর্গন্ধ ছড়িয়েছে। এলাকার মানুষ যারা একসময় ওনার কাছে সাহায্য সহযোগিতার জন্য আসতো, ওনারা ওনাকে সমাজ থেকে বের করে দিয়েছে। ওনার কয়েকজন বিবি ছিল, একজন বিবি ওনার পাশে ছিল না, সবাই ওনাকে ছেড়ে চলে গেছে। শুধু একজন বিবি ছিলেন যার নাম ছিল রহিমা, যার নাম ছিল, উনি বলেন বিবি রহিমা, সবাই তো চলে গেছে, আমার বিবি, অন্যান্য বিবিগুলা, তুমিও চাইলে চলে যেতে পারবে, অসুবিধা নাই, আমি মন থেকে তোমাকে বিদায় দিচ্ছি। তখন রহিমা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার আগদে নিজেকে সোপর্দ করেছি, আমি আমার নফস আপনার জন্য হালাল করেছি, আমি আপনার এজাবকে কবুল করেছি, আমার জিন্দেগিতে আপনি ছাড়া আর কেউ নাই, আপনার হাতের মধ্যে আমার জিন্দেগি, আপনার হাতে আমার জিন্দেগি খাতেমা হবে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কষ্ট করে আল্লাহর পয়গম্বরকে নিয়ে পার্শ্ববর্তী একটা গ্রামে গেছেন। সেখানের মানুষগুলাও আল্লাহর পয়গম্বরকে সেখানে থাকতে দেয় নাই, দুর্গন্ধ ছড়িয়েছে, পাঠিয়ে দিয়েছে পাহাড়ের গহীনে। ওনারা যেতে যেতে পাহাড়ি এক এলাকায় গিয়ে ওখানে মোটামুটি ওনারা বসবাস শুরু করেছেন। আল্লাহর পয়গম্বর এতটা দুর্বল হয়ে গেছেন, উনি ঠিক মতো বিছানা থেকে উঠতে পারে না। বিবি রহিমা মানুষের দুয়ারে গিয়ে গিয়ে রুজি রোজগার করে এনে স্বামীকে খাওয়ায়, নিজেও খায়। আল্লাহর পয়গম্বর এই রোগ অবস্থায়ও আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন, অধৈর্য হন নাই। কয় বছর ধৈর্য ধারণ করেছেন জানেন? বরাবর 18 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 18 বছর। হ্যাঁ, ওনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর ধৈর্য ধারণ করেছে। ওনার শরীরের মধ্যে পোকা পড়েছে, এক একটা পোকা ওনার শরীরে গর্ত গর্ত করে ফেলেছে। পোকাগুলো যখন জমিনে পড়ে যেত, উনি পোকাগুলোকে তুলে আবার শরীরের উপরে ছেড়ে দিতেন। এরপরও কখনো উনি কোনো সময়ে উনি আল্লাহর দরবারে অভিযোগ করেন নাই, ধৈর্যের মাধ্যমে আল্লাহর রহমতের আশা করেছেন। 18 বছর পরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শেফা দান করেছিলেন, শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ। তো আজকে দেখেন, আমাদের হুট করে যদি একটা আমাদের সামনে বিপদ চলে আসে, হয়তো বিপদটা আমাদের কিছুক্ষণের জন্যে, হয়তো একদিনের জন্যে, না হলে 2 দিনের জন্যে, না হলে 2 মাসের জন্যে, না হলে 3 মাসের জন্যে, না হলে 1 বছরের জন্যে, আমরা অনেকেই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমাদের মধ্যে হায় হতাশ শুরু হয়ে যায়, আমরা জিন্দেগি নিয়ে পারি না। তখন আমাদের অনেক ভাই নিজের জিন্দেগি দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা পর্যন্ত করতে যায়। আছে না নাই? সে মনে করে জিন্দেগি যদি শেষ হয়ে যায় সব কিছুর অবসান হবে। আরে ভাই, সব কিছুর অবসান নয়। তুমি যেভাবে আত্মহত্যার মাধ্যমে তোমার আত্মাকে আত্মহত্যা করছো, তোমার আত্মহত্যার মাধ্যমে তোমার জিন্দেগিটা তুমি কোরবান করছো, মৃত্যুকে বরণ করছো, ওই মৃত্যু তোমার জন্য এত সহজ নয়, ওই কবরটাও তোমার জন্য এত সহজ নয়। একবার চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর 18 বছর পরে শেফা পেয়েছেন। কয় বছর পর? 18 বছর। আমাদের দেশে দেখবেন বেশির থেকে বেশি মানুষ অসুস্থ থাকলে 2 বছর, 1 বছর, 1.5 বছর। কথা বলেন ঠিক না? এরপরে শেফা পায়। আর কিছু হলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এরপরে শেফা পায়। কষ্ট হলে হয়তো ছোটবেলায় কয়েক বছর কষ্ট পেয়েছে,
যৌবনকালে টাকা পয়সা ইনকাম করার পর কষ্টটা লাঘব হয়ে গেছে, কিন্তু আল্লাহর পয়গম্বর 18 বছর রোগ অবস্থায় ছিলেন, 18 বছর কষ্ট পেয়েছেন, 18টি বছর কাটিয়েছেন পাহাড়ের গহীনে, রাজপ্রাসাদ হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, যশকেতি হারিয়েছেন, সমাজ হারিয়েছেন, সব হারিয়ে একাকী অবস্থায় 18 বছর অতিবাহিত হয়েছে। আমার আল্লাহ জিবরিলকে বলো, জিবরিল যা আমার পয়গম্বরকে এবার একটু শেফাত ব্যবস্থা করো। জিবরিল গিয়ে একটা কূপের কিনারায় নিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরকে গোসল করিয়েছেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওনার শরীরের যত রোগ আল্লাহ ওগুলা থেকে ওনাকে মুহূর্তের মধ্যে শেফা দান করে দিয়েছেন। এজন্যে গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে শেষ, সেখানে আল্লাহর কুদরতের বিজ্ঞান শুরু হয়ে যায়। উনি মুহূর্তে শেফা পেয়েছেন। জিবরিল বলেছেন, ওগো আল্লাহর পয়গম্বর যান, আপনি ফিরে যান আপনার এলাকায়। উনি বলছেন, আল্লাহর নবী আইয়ুব কিছুই তো নাই, সব তো শেষ, কিভাবে যাব? বলে আপনি যান, আপনি হাঁটতে থাকেন, আপনার এলাকায় যেতে থাকেন। তখন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, হাঁটতে হাঁটতে যখন ওনার এলাকায় প্রবেশ করছে, দূর থেকে দেখা যায় ওনার রাজপ্রাসাদটা আগের মতো দাঁড়িয়ে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে গেল, দেখতেছে মরুভূমির মধ্যে ওনার উটের পাল, ওনার ভেড়ার পাল, ওনার ছাগলের পাল, এগুলো সব বিচরণ করতেছে। উনি এগুলো দূর থেকে দেখতেছেন। আর একটু সামনে গেল, দেখতেছে ওনার সন্তান সন্ততি, মাদ্রাসার দেওয়াল পড়ে যারা মারা গেছেন, এনারা সবাই দৌড় দিয়ে ওনার কাছে আসতেছে। দেখতেছে ওনার আত্মীয় স্বজন সবাই ফিরে এসেছে, ওনার বিবিগণ ওনার কাছে চলে এসেছে। এই জন্য বলছিলাম, বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ যদ্দূর নিয়েছে তার চাইতে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবেন। কথা বলেন ঠিক না? এজন্য দেওয়ার চিন্তা করবেন, মানুষকে ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। আপনাকে অনেকে অনেক কিছু বলেছে, আপনি খামোশ হয়ে যান। আপনাকে কেউ যদি আঘাত করে কষ্ট দেয়, আপনার জিন্দেগির সবচাইতে উত্তম প্রতিশোধ কি জানেন? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয় ভেঙেছে, আপনার উপর জুলুম করেছে, এগুলার সবচাইতে উত্তম প্রতিশোধ হচ্ছে আপনি চুপ করে তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। তাকে কষ্ট দেওয়া না, আপনি নিজেকে চুপ করে দূরে সরে যাবেন। কারো কাছে আপনি বুঝাতে যাবেন না, কাউকে বলতে যাবেন না, কাউকে জানতে দিবেন না, আপনি নিজেকে দূরে সরিয়ে নেন, চুপ হয়ে যান। অপবাদ দিয়েছে সেগুলো আপনি কবুল করে দূরে সরে যান, ধৈর্য ধারণ করেন। দুনিয়াকে বিচার না দিয়ে আপনি রবকে বিচার দেন, কারণ দুনিয়ার বিচারের মধ্যে গাফিলতি আছে, আমার রবের বিচারে গাফিলতি নাই। প্রত্যেকটা কিছুর অনুপরমাণু হিসাব আপনাকে আমার রবের দরবারে দিতে হবে, আপনি রেহাই পাবেন না। যতই অন্যায় করেন সবগুলার হিসাব আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড় হয়ে দিতে হবে। এর ভেতরে আমাদের অনেক ভাই কষ্ট দিন কাটায়, হৃদয়ে ভেঙে গেছে, হাজারো কষ্ট নিয়ে চোখের পানি ফেলছে। আপনার কাছে যেগুলো কষ্ট মনে হচ্ছে, ওই কষ্টগুলো আল্লাহ আপনাকে রবের কাছে নিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি ওই বান্দাগুলাকে কাঁদায় যাদেরকে আমার আল্লাহ বেশি মহাব্বত করেন। কারণ আমার আল্লাহ চায় বান্দাগুলো আমাকে ডাকুক, আমার কাছে আসুক, আমার জন্য চোখের পানি ফেলুক। আমাকে যতবার ডাকবে আমি আল্লাহ তত বেশি খুশি হয়। এজন্য আল্লাহ ওই সমস্ত বান্দাদের চোখ দিয়ে পানি ফেলেন আল্লাহ যাদেরকে বেশি বেশি মহাব্বত করেন। এজন্য আপনি দেখেন আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর চোখের পানি উম্মতের চাইতে বেশি ছিল। কথা বলেন ঠিক না? আমি একজন নবীর কথা বলি, ওনাকে আল্লাহ বাদশাহী দিয়েছেন, বাদশাহী, গোটা কায়নাতের বাদশাহী ওনার ঝুলির মধ্যে ছিল। সম্পদের কোনো কমতি ছিল না, পশুর পাল, ব্যবসা বাণিজ্য সব কিছু ওনার ছিল। পরিবারও অনেক বড় ছিল, বিবিও অনেকজন ছিলেন। হঠাৎ একদিন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, মাওলা তুমি আমাকে যা দিয়েছো আমি সমস্ত কিছুর উপরে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পৃথিবীর বুকে আমি তোমার শুকর আদায় করছি, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি, তোমার নিয়ামতের শুকর আদায় করছি, আল্লাহ আমি তোমার প্রিয় হতে পেরেছি। নবী বলছেন, তখন আল্লাহ বলছে, ও আমার পয়গম্বর, অবশ্যই আপনি আমার প্রিয়, না হলে তো পয়গম্বর হতেন না, কিন্তু তবে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে শুকরকারী বান্দার চাইতেও ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ।
শুকর আদায় করা সহজ, কিন্তু ধৈর্য ধারণ করা কঠিন, যাকে আমরা সবর বলি। কি বলি? সবর। তখন ওই আল্লাহর পয়গম্বর ফরিয়াদ করেছেন, মাওলা আপনি যদি আমাকে সবরকারী বান্দা হিসাবে যদি কবুল করতেন। আমার আল্লাহ বলে, পয়গম্বর সবর অনেক কঠিন, ধৈর্য অনেক কঠিন, আপনি পারবেন না। বলে, আল্লাহ আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে, অসুবিধা কোথায়? আমার আল্লাহ বলে, ঠিক আছে। তিনি একদিন দাঁড়িয়ে আছেন রাজপ্রাসাদের সামনে, হঠাৎ করে ওনার পেছনে ফিরে উনি দেখছেন রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ নাই, এটা ধুলের সাথে মিশে গেছে। উনি ওটা দেখে, আচ্ছা বলেন ওই সময় যদি আমরা হতাম, কত হায় হতাশ আমাদের থাকতো, অধৈর্য আমরা হয়ে যেতাম। কিন্তু আল্লাহর পয়গম্বর উনি ওই অবস্থা দেখে বলছেন আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। সামনে দুই এক কদম বাড়ানোর সাথে সাথে পেছন দিক থেকে খবর আসলো, হুজুর আপনার যেই কন্যার সন্তানগুলা ছিল এরা মাদ্রাসায় এলমে দ্বীন অর্জন করার জন্য গেছে, মাদ্রাসার দেওয়াল পরে আপনার সন্তান সন্ততি সবাই মারা গেছে। ওই পয়গম্বর তিনি তখনও বলছেন আলহামদুলিল্লাহ। হঠাৎ কিছুক্ষণ পরে আরেকজন খবর দিল, হুজুর পশুর পাল ছিল আপনার, উটের পাল, ভেড়ার পাল, ছাগলের পাল, এগুলা সবগুলা মুহূর্তের মধ্যে এক বিরল রোগে আক্রান্ত হয়ে সবাই মারা গেছে। ওই পয়গম্বর বলছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার খবর আসলো, ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ওনাকে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে সবাই চলে যাচ্ছে, কেউ আর ওনার সাথে নাই। কারণ দুনিয়া যার কাছে টাকা আছে তার জন্যে, যার কাছে সম্পদ নাই তার জন্য দুনিয়া না। কথা বলেন ঠিক না? দুনিয়া যার কাছে আছে তার জন্য দুনিয়া, যার কাছে নাই তার জন্য দুনিয়া না। এজন্য দেখবেন সমাজ আপনাকে মূল্যায়ন করবে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ। দেওয়া বন্ধ, সমাজ আপনাকে আর মূল্যায়ন করবে না, সমাজ আপনার কাছেও ঘেঁষবে না, সমাজ আপনাকে মূল্যহীন বানিয়ে ফেলবে যখন আপনার দেওয়াটা বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদের কাছে আমাদের বাবাগুলা শ্রেষ্ঠ হয় কখন জানেন? যখন বাবাটা আমার চাওয়ার থেকে আমাকে বেশি দিতে পেরেছে, তখন আমাদের কাছে বাবার চাইতে শ্রেষ্ঠ আর কেউ হয় না। যদি দিতে না পারে তাহলে উঠতে আর বসতে বাবারে কথা শোনায়, কি দিয়েছো, কি দিলা তুমি আমার কাছে, আবার কি আশা করো? কথা বলেন ঠিক না? দেখবেন দুনিয়ার বুকে যেই স্বামী স্ত্রীকে দিতে পেরেছে, সেই স্ত্রীর চোখে স্বামী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ স্বামী। দেওয়া যদি বন্ধ হয়, দিতে যদি না পারেন, তখন দেখবেন আপনার মতো নিকৃষ্ট স্বামী পৃথিবীর বুকে আর নাই। আপনি যখন সন্তান হয়ে মা বাবাকে দিতে পারবেন, তখন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মা বাবার চোখে। যদি আপনার বাকি ভাইগুলা যদি বেশি দেয়, আপনি যদি দিতে না পারেন, তখন মা বাবাও আপনাকে চোখের কোণে দেখবে, ভালো করে দেখবে না। কথা বলেন ঠিক না? এটা দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার সিস্টেম। এটাই আপনি যখন মসজিদে সবচাইতে বেশি দান করতে পারবেন, আপনি মসজিদের শ্রেষ্ঠ মুসল্লি, নামাজ না পড়লেও আপনি মসজিদের সভাপতি। কথা কন না রে ভাই, ঠিক না? আপনি যদি দিতে পারেন তাহলে আপনি সমাজের হর্তার কর্তা। আপনার হাজারো চরিত্র খারাপ হোক, আপনার হাজারো বতভ্যাস থাকুক, হাজারো অন্যায়ের মধ্যে আপনি লিপ্ত হন, এরপরেও আপনি শ্রেষ্ঠ, কারণ আপনি দিতে পারছেন সমাজকে। আর যখন দিতে পারবেন না, আপনার চরিত্র ভালো, আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি সত্যবাদী, কিন্তু আপনার কোনো মূল্য সমাজের কাছে থাকবে না। কথা কোন ঠিক না বেটে? এটাই আমাদের অবস্থা দুনিয়া। এজন্য দুনিয়াতে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি দামি। দুনিয়াতে দেওয়া যদি বন্ধ হয়, এই দুনিয়ায় আপনার কোনো মূল্য নাই, আপনি মূল্যহীন হয়ে যাবেন। এজন্য বলছি, এই দুনিয়ার জন্য, যেই দুনিয়া দেওয়াকে পছন্দ করে মূল্যায়ন করে, আপনার চরিত্র দেখে নয়, আপনার সততা দেখে নয়, আপনার নিষ্ঠা দেখে নয়, দুনিয়া আপনাকে এগুলা দেখে মূল্যায়ন করে না। আপনি কি দিতে পারছেন, কি দিতে পারেন নাই, সেগুলা দেখে মূল্যায়ন করে। অতএব এই দুনিয়া আমাদের জন্য না, আমাদের জন্য হলো ওই দুনিয়া যেই দুনিয়ায়
টাকা দিয়ে সম্পদ দিয়ে কেনা যায় না, যেই দুনিয়ায় চরিত্র দিয়ে আমল দিয়ে সাজানো যায়। যেই দুনিয়ায় যত বেশি চরিত্র ভালো হবে, আমল ভালো হবে, আপনার দাম তত বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না? ওই দুনিয়া আসল দুনিয়া। যেই দুনিয়ার রূপ দেখে না, যেই দুনিয়া চাকচিক্য দেখে না, যেই দুনিয়া পকেট দেখে না, যেই দুনিয়া শুধু আপনার ঈমান দেখে, আমল দেখে, চরিত্র দেখে, সততা দেখে, আপনি দুর্বল না সবল, ওই দুনিয়া সেটা দেখে না। আপনি কত বড় ক্ষমতাশালী সেটা দেখে না, আপনি কত বড় সাধারণ মানুষ সেটা দেখে না। সেখানে আপনি মূল্যায়িত হবেন আপনার চরিত্র দিয়ে, আপনার আমল দিয়ে। যদি জিন্দেগিতে আল্লাহর দয়াকে যদি কবুল করে নিতে পারেন, তাহলে ওই দুনিয়ার মধ্যে আপনি দামি হবেন। ওই দুনিয়াটা হচ্ছে আমাদের কবরের দুনিয়া। কথা কোন ঠিক না বেঠে? সেখানে আপনি কত সম্পদ দুনিয়ায় রেখে গেছেন সেটার হিসাব হবে না, কি নিয়ে এসেছেন সেটার হিসাব হবে না, আপনার ঈমান ছিল কিনা, আমল ছিল কিনা, সেগুলার হিসাব হবে। কথা বলেন ঠিক না? সেখানে ভিআইপি প্রোটোকল যাদের সম্পদ আছে তারা পাবে না, সেখানে ভিআইপি প্রোটোকল পাবে ওই দুনিয়াতে যারা দাম দেন নাই, মসজিদের কোণে পড়েছিল, মানুষকে দেখলে সালাম দিত, সুন্দর করে ব্যবহার করত, মানুষের হৃদয় ছুঁয়ে যেত, ওই মানুষগুলার দাম সেখানে থাকবে। কারণ সেখানে চাকচিক্য দেখে মূল্যায়ন করা হয় না, সেখানে বেতরটা দেখে মূল্যায়ন করা হয়। কথা বলেন ঠিক না? এখন তো আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে, আমরা মানুষের উপরে জুলুম করতেছি, আসি না নাই? আমরা মানুষের উপর জুলুম করছি, মানুষের উপরে আঘাত করছি, মানুষকে কথার মাধ্যমে আঘাত করছি। এজন্য আমি সবসময় বলি, মানুষের চোখের পানির কারণ হবেন না, মানুষের কষ্টের কারণ হতে যাবেন না। একটা কথা আছে প্রকৃতির মধ্যে, রিভেঞ্জ অফ নেচার। আপনি যা করবেন তা আপনি ঠিকই একদিন ফিরে পাবেন, হয়তো 2 দিন আগে পাবেন, না হলে 2 দিন পরে পাবেন, ফিরে কিন্তু আপনাকে পেতে হবে। আপনি কোনো মানুষকে আঘাত দিয়ে, আপনি মানুষকে কষ্ট দিয়ে আপনি রেহাই পাবেন না। কারণ মানুষটা আপনাকে ছেড়ে দিলেও আমার আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দেবে না। এজন্য মানুষকে আঘাত দিয়ে নয়, কথা দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন, মানুষের হৃদয় জয় করার চেষ্টা করেন। যদি দুনিয়ার বুকে বান্দাকে খুশি করতে পারেন, তাহলে রব আপনা আপনি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? মানুষের চোখের পানি জড়ানোর চেষ্টা করবেন না, বরঞ্চ আপনার কথা দিয়ে, আপনার ব্যবহার দিয়ে মানুষের চোখের পানি মুছে দেওয়ার ব্যবস্থা করেন। যদি পৃথিবীর বুকে কোনো বান্দা একজন মানুষের চোখের পানিও যদি আপনি মুছতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনার ওই আমলটাকে বেশি পছন্দ করবেন। মানুষের চোখের পানি মুছে দেওয়া, মানুষের চোখের পানি বন্ধ করা, এটা আল্লাহর কাছে বেশি পছন্দ। বান্দাকে কষ্ট দিলে স্রষ্টাকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এখন তো আমরা মানুষের হক মেরে খাই, আসি না নাই? জি বলেন না, আসে না নাই? আসি। আমরা মানুষের হক দিই না। এখন যদি আপনাকে বলি কিসের হক, আপনি বলবেন জায়গা জিরাবের হক, জায়গা জমির হক। না, একটা সালাম আপনাকে কেউ দিয়েছে, আপনি সালামের উত্তর দেন নাই, এটাও ওই বান্দা আপনার উপর হক পাবে। ওই একটা হকের জন্য আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, ওই একটা হকের জন্যে। আমরা তো মনে করছি দুনিয়াটা অনেক সহজ, দুনিয়া থেকে চলে গেলে সব হয়ে যাবে। না, দুনিয়া থেকে যাওয়াটাই সব কিছু না, দুনিয়া থেকে যাওয়াটাই হলো আপনার জিন্দেগির সর্বপ্রথম শুরু। আপনি তো কিছুই পান নাই, শুরু তো ওখান থেকে হবে। এজন্য যাওয়াকে আপনি সুখ মনে করবেন না, যাওয়াটা আপনার জন্য কঠিন। কারণ যেই পরিস্থিতি আছেন ওখানে তার চাইতে আরো পরিস্থিতি খারাপ হবে, পরিস্থিতি ওখানে এটার চাইতে ভালো, সেটা মনে করার কোনো সুযোগ নাই। আপনি যে মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের হক মেরে খেয়েছেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড় হতেই হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন আমিরুল মুমিনিন হয়েছেন, মদিনার প্রেসিডেন্ট হয়েছেন, সেদিন হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, হুজুর আমি একটা মামলা দায়ের করব। বলি কার বিরুদ্ধে? বলে ওমরের বিরুদ্ধে মামলা। হায় আল্লাহ, কার বিরুদ্ধে? ওমরের বিরুদ্ধে মামলা। ওমর লাফ দিয়ে উঠে গেছে, ভাই ওসমান আমি এমন কি করেছি তুমি আমার বিরুদ্ধে মামলা করবা?
বলে আপনি আমার হক, আমি আপনার থেকে হক পাবো, আপনি আমার হক মেরেছেন, আমার হক আমাকে দেন নাই, আমি হক পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওসমান আমি জিন্দেগিতে তোমার কাছ থেকে টাকা কর্জ নিয়েছি, দিই নাই, এমনটা হয় নাই। আমি তোমার কাছ থেকে জমি নিয়েছি জোর করে, এমনটা হয় নাই। কিসের হক তুমি আমার কাছে পাবে? বলে আমি আপনার কাছে সালামের হক পাবো। কিসের হক? সালাম। বলে কোন দিন? বলে যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে, আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে দেখেছি, আপনাকে সালাম দিয়েছিলাম, আপনি আমার সালামের উত্তর দেন নাই। হযরত ওমর বলছেন, ভাই যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে আমি তো আমার ভেতরে ছিলাম না, এরপরও যখন তুমি বলছো তুমি সালাম দিয়েছো, তাহলে ঠিক আছে দিয়েছো, ভাই আমারে বলো কি করলে তোমার সালামের হকটা আমার আদায় হবে, কি করলে একটু আমাকে বলো। তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর বেশি কিছু করতে হবে না, আপনি আমার সালামের উত্তর দেন, হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই একটা সালাম, এটাও আল্লাহর বান্দার উপর হক আপনার। আজকে আপনি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় কত মানুষ আপনাকে সালাম দেয়, আপনি দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে আপনি রাস্তা দিয়ে চলে যান, মানুষের সালামের উত্তর দেন না। কেন জানেন? মানুষটা আপনার বরাবর নয় বলে, মানুষটা গরিব বলে, মানুষটা অসহায় বলে। হঠাৎ সালামের উত্তর দিলে মানুষটা যদি কিছু চেয়ে বসে, সেই ভয়ে আপনি সালামের উত্তর দেন নাই। মনে রাখবেন, এটা আপনার বাহাদুরি ছিল না, বরঞ্চ কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতেই হবে। কথাকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? একটা সালামের হকের জন্য আপনাকে দাঁড় হতে হবে। আর সালাম এটা কত বড় নিয়ামত জানেন? মানুষের হৃদয় থেকে হিংসা, ফিতনা বের করে দেওয়ার অন্যতম অস্ত্র হচ্ছে সালাম। কথা বুঝেন না মনে হয়? কোনো মানুষ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই মানুষ কি আপনাকে গালমন্দ করতে পারবে? জি বলেন, পারবে? লজ্জায় পড়ে যাবে। হ্যাঁ, আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি তাকে সালাম দেন, যতবার দেখবেন ততবার দেন। আপনি জানেন ওই মানুষটা আপনার বিরুদ্ধে সমালোচনা করে, গীবত করে, হ্যাঁ আপনি সালাম দেন। ওই মানুষটা আপনার বিরুদ্ধে মানুষকে বুঝায়, আপনার চরিত্রের উপর অপবাদ দেয়, হ্যাঁ আপনি এরপরে ওই বান্দাকে সালাম দেন। আপনি সালাম দিতে থাকেন। পারলে মাঝে মাঝে চায়ের দোকানে বসে ওই মানুষকে কিছু মেহমানদারি করার চেষ্টা করবেন। কি করার চেষ্টা করবেন? মেহমানদারি, চায়ের বিল দেওয়ার চেষ্টা করবেন। ওনার অজান্তে আপনি চায়ের বিল দেবেন। উনি খেয়েছে, আপনি বের হওয়ার সময় ওনার চায়ের বিলটা দিয়ে আপনি বের হবেন। যখন আপনি চলে যাবেন, দোকানের সওদাগর বলবে আপনার চায়ের বিল অমুকে দিয়ে দিয়েছে। এবার বলেন তার হৃদয়তে কত বড় একটা ঝটকা লাগবে। চিন্তা করেন আপনি, কত বড় একটা তার হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে। আপনি চিন্তা করেন, সে যদি মানুষের বাচ্চা হয়, সে তো চিন্তা করবে, হায় আমি তো ওই ছেলেটার জিন্দেগিতে বদনামি করেছি, কিন্তু ছেলেটা আমাকে দেখলে সালাম দে, ছেলেটা আমার চায়ের বিল দিয়ে চলে গেছে, আমাকে বলেও নাই, আমার সামনে দাঁড়ায়ও নাই। দেখবেন ওই মানুষটা একদিন বলতে বাধ্য হবে, আমি বলছিলাম ওই ছেলেটাই হক পথে ছিল, সঠিক ছিল, সত্য ছিল, ভালো মানুষের ছেলে ছিল। কথা বলেন ঠিক না বেঠে? আমরা তো সালামও তো কয়েক প্রকার হয়ে গেছে এখন। কথা বলেন ঠিক না? সালাম কয়েক প্রকার হয়ে গেছে আমাদের দেশে। এখন কেউ সালাম দেয় জনগণকে, কথা বলেন ঠিক না? মুখে সালাম নাই, এমনি হাত ধরি। আর যখন বড় লোককে, কোনো কৃষক মানুষ, ভ্যান গাড়ি, রিক্সা চালক যদি সালাম দেয়, ওই বড় লোক সাহেব আর মুখে সালাম নিতে পারে না। জি বলেন না ঠিক না বেঠে? আর মোবাইলে সালাম দিলে তো কথাই নাই। আমরা তো সালামের উত্তর না দিয়ে বলি শোনা, সালামের উত্তর কি না? জি বলেন না? আপনি সালামের উত্তর দিয়েছেন এভাবেই, কারণ সালামটাকে আপনি এত ইজি মনে করেছেন। অথচ সে আপনি সকাল সন্ধ্যা মুরব্বী দেখলে বলেন আমার জন্য একটু দোয়া করিয়েন। সেই আপনি মসজিদের হুজুরকে বলেন আমার জন্য একটু দোয়া করিয়েন, ওনারাও বলছে দোয়া করব। আমি আপনাদেরকে বলি, কাদ দোয়া কে করে? জি বলেন না? কাদ দোয়া কে করে? এই দুনিয়াতে মানুষ কই পাবেন যে মানুষ আপনার জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে দোয়া করবে?
নিজের জন্য চোখের পানি আসে না, আরেকজনের জন্য কেমনে আসবে? অথচ পৃথিবীর বুকে সবচাইতে বড় দোয়া কি জানেন? আপনি দেখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহর বান্দা আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এর চাইতে বড় দোয়া পৃথিবীতে আর নাই। আপনার উপর আল্লাহর কি বর্ষিত হোক? রহমত। আপনি বলেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত বর্ষিত হোক। এর চাইতে বড় দোয়া আর আছে? নাই। অথচ আমরা সেগুলো ফেলে দিয়েছি। আজকে আমাদের ভাইয়েরা মুরব্বী দেখলে সালাম দিতে পারে না। আবার কিছু মুরব্বীকে দেখি ফোলাফাইন যদি সালাম না দিয়ে চলে যায়, রাগান্বিত হয়ে তাদেরকে বিয়াদব বলে ফেলে। আছে না নাই? খবরদার, ফোলাফাইনদেরকে সহজে বিয়াদব বলবেন না। কি বলবেন না? বেয়াদব বলবেন। কেন জানেন? কারণ আপনি তাকে আদব শিক্ষা দেন। আপনি তাকে আদব শিক্ষা দেন নাই, আপনি তাকে বিয়াদব বলেছেন। বিয়াদব বলে আপনি তাকে দূরে সরিয়ে দিয়েছেন, তাকে আপনি কাছে টানেন নাই। যদি আপনি সালাম না দেওয়ার কারণে যদি বলতেন, ভাতিজা এদিকে আসো, ঠিক আছে তুমি আমার সালাম দাও নাই, কোনো অসুবিধা নাই, আমি তোমার কি বলো? সে যদি বলে আপনি আমার চাচা, তুমি আমার কে হও? বলে আমি আপনার ভাতিজা। ও ভাতিজা, তুমি আমার সালাম না দিয়ে চলে গেছো, অসুবিধা নাই, আমি চাচা হয়ে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা যদি আপনি একবার ওই যুবককে বলতে পারতেন, আমাকে বলেন ওই যুবক জিন্দেগিতে মুরব্বী দেখলে সালাম না দিয়ে যাবে? শিক্ষা পেয়ে গেছে সে। আপনি শিক্ষা দিলেন না, আপনি তাকে বেয়াদব বানিয়ে দিলেন। সেজন্য নিজে শিক্ষা দেওয়ার চিন্তা করবেন। বলছিলাম ধৈর্য অনেক বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে। সহজে সবাই কিন্তু পারে না। কথা বলেন ঠিক না? আমাদের মধ্যে অনেকে দেখবেন জীবন চলার পথে অনেক মানুষ তার হাত ছেড়ে দিয়েছে, অনেক মানুষ তাকে কষ্ট দিয়েছে, আপন মানুষগুলো দূরে চলে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আপনি অধৈর্য হবেন না। আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখেন। যদি দুনিয়ার মানুষ চলে গেছে, আপনাকে দুনিয়া ছেড়ে দিয়েছে, আপনাকে দুনিয়ার আপন জনগুলো আপনাকে ভুল বুঝেছে, হাজার করার পরেও আপনাকে অপবাদ দিয়েছে, ওই কষ্টের মুহূর্তে আপনি যদি ধৈর্য ধারণ করে রবের উপরে যদি ভরসা করে যদি বসে যান, দেখবেন আমার আল্লাহর রহমতের দুয়ার আপনার জন্য খুলে দিয়েছেন। আপনার কাজ ধৈর্য ধারণ করা। আপনি ধৈর্য ধারণ করে বসে যান। ধৈর্য যদি ধারণ করতে পারেন, রহমত আমার আল্লাহ দেবে, আমার আল্লাহ আপনার জন্য রহমত পাঠাবে। কারণ আমার রব ওই বান্দাদের সাথে থাকে যেই বান্দাগুলা জমিনের মধ্যে হাজারো কষ্টে পড়ার পরেও ধৈর্যের মধ্যে থাকে, আল্লাহর দরবারে মদত চায়, সাহায্য চায়, আল্লাহ ওই বান্দাগুলার পাশে সব সময় থাকেন। বলছিলাম আল্লাহর পয়গম্বর এত কিছু হয়েছে, উনি কিন্তু অধৈর্য হন নাই, উনি ধৈর্যের মাধ্যমে আছেন, সবরের মাধ্যমে। সামনে আরো মারাত্মক, ওনার শরীরে একটা রোগ দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? রোগ, কঠিন রোগ, খুব মারাত্মক রোগ। এমন রোগ, শরীরের গোশত পছন্দ রয়েছে, দুর্গন্ধ ছড়িয়েছে। এলাকার মানুষ যারা একসময় ওনার কাছে সাহায্য সহযোগিতার জন্য আসতো, ওনারা ওনাকে সমাজ থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ হইতে একজন বাইফুত, হ্যাঁ আর হঠাৎ কি সুবহানাল্লাহ কইবি না জানি দেবা। আল্লাহর পয়গম্বরকে সমাজ থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মাশাআল্লাহ, সমাজ থেকে বের করেছে, শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়েছে বলে। ওনার কয়েকজন বিবি ছিল, একজন বিবি ওনার পাশে ছিল না, সবাই ওনাকে ছেড়ে চলে গেছে। শুধু একজন বিবি ছিলেন যার নাম ছিল রহিমা, যার নাম ছিল, উনি বলেন বিবি রহিমা, সবাই তো চলে গেছে, আমার বিবি অন্যান্য বিবিগুলা, তুমিও চাইলে চলে যেতে পারবে, অসুবিধা নাই, আমি মন থেকে তোমাকে বিদায় দিচ্ছি। তখন রহিমা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার আগদে নিজেকে সোপর্দ করেছি, আমি আমার নফস আপনার জন্য হালাল করেছি, আমি আপনার এজাবকে কবুল করেছি, আমার জিন্দেগিতে আপনি ছাড়া আর কেউ নাই, আপনার হাতের মধ্যে আমার জিন্দেগি, আপনার হাতে আমার জিন্দেগি খাতেমা হবে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। কষ্ট করে আল্লাহর পয়গম্বরকে নিয়ে পার্শ্ববর্তী একটা গ্রামে গেছেন। সেখানের মানুষগুলাও
আল্লাহর পয়গম্বরকে সেখানে থাকতে দেয় নাই, দুর্গন্ধ ছড়িয়েছে, পাঠিয়ে দিয়েছে পাহাড়ের গহীনে। ওনারা যেতে যেতে পাহাড়ি এক এলাকায় গিয়ে ওখানে মোটামুটি ওনারা বসবাস শুরু করেছেন। আল্লাহর পয়গম্বর এতটা দুর্বল হয়ে গেছেন, উনি ঠিক মতো বিছানা থেকে উঠতে পারে না। বিবি রহিমা মানুষের দুয়ারে গিয়ে গিয়ে রুজি রোজগার করে এনে স্বামীকে খাওয়ায়, নিজেও খায়। আল্লাহর পয়গম্বর এই রোগ অবস্থায়ও আল্লাহর ইবাদতে মগ্ন রয়েছেন, ও ধৈর্য হন নাই। কয় বছর ধৈর্য ধারণ করেছেন জানেন? বরাবর 18 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 18 বছর। হ্যাঁ, ওনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর ধৈর্য ধারণ করেছে। ওনার শরীরের মধ্যে পোকা পড়েছে, এক একটা পোকা ওনার শরীরে গর্ত গর্ত করে ফেলেছে। পোকাগুলো যখন জমিনে পড়ে যেত, উনি পোকাগুলোকে তুলে আবার শরীরের উপরে ছেড়ে দিতেন। এরপরও কখনো উনি কোনো সময়ে উনি আল্লাহর দরবারে অভিযোগ করেন নাই, ধৈর্যের মাধ্যমে আল্লাহর রহমতের আশা করেছেন। 18 বছর পরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শেফা দান করেছিলেন, শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ। তো আজকে দেখেন, আমাদের হুট করে যদি একটা আমাদের সামনে বিপদ চলে আসে, হয়তো বিপদটা আমাদের কিছুক্ষণের জন্যে, হয়তো একদিনের জন্যে, না হলে 2 দিনের জন্যে, না হলে 2 মাসের জন্যে, না হলে 3 মাসের জন্যে, না হলে 1 বছরের জন্যে, আমরা অনেকেই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমাদের মধ্যে হায় হতাশ শুরু হয়ে যায়, আমরা জিন্দেগি নিয়ে পারি না। তখন আমাদের অনেক ভাই নিজের জিন্দেগি দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যা পর্যন্ত করতে যায়। আছে না নাই? সে মনে করে জিন্দেগি যদি শেষ হয়ে যায় সব কিছুর অবসান হবে। আরে ভাই, সব কিছুর অবসান নয়। তুমি যেভাবে আত্মহত্যার মাধ্যমে তোমার আত্মাকে আত্মহতি করছো, তোমার আত্মহত্যার মাধ্যমে তোমার জিন্দেগিটা তুমি কোরবান করছো, মৃত্যুকে বরণ করছো, ওই মৃত্যু তোমার জন্য এত সহজ নয়, ওই কবরটাও তোমার জন্য এত সহজ নয়। একবার চিন্তা করেন। আল্লাহর পয়গম্বর 18 বছর পরে শেফা পেয়েছেন। কয় বছর পর? 18 বছর। আমাদের দেশে দেখবেন বেশির থেকে বেশি মানুষ অসুস্থ থাকলে 2 বছর, 1 বছর, 1.5 বছর। কথা বলেন ঠিক না? এরপরে শেফা পায়। আর কিছু হলে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এরপরে শেফা পায়। কষ্ট হলে হয়তো ছোটবেলায় কয়েক বছর কষ্ট পেয়েছে, যৌবনকালে টাকা পয়সা ইনকাম করার পর কষ্টটা লাঘব হয়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর 18 বছর রোগ অবস্থায় ছিলেন, 18 বছর কষ্ট পেয়েছেন, 18টি বছর কাটিয়েছেন পাহাড়ের গহীনে। রাজপ্রাসাদ হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, যশখ্যাতি হারিয়েছেন, সমাজ হারিয়েছেন, সব হারিয়ে একাকী অবস্থায় 18 বছর অতিবাহিত হয়েছে। আমার আল্লাহ জিবরিলকে বলো, জিবরিল যা আমার পয়গম্বরকে এবার একটু শেফাত ব্যবস্থা করো। জিবরিল গিয়ে একটা কূপের কিনারায় নিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরকে গোসল করিয়েছেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওনার শরীরের যত রোগ, আল্লাহ ওগুলা থেকে ওনাকে মুহূর্তের মধ্যে শেফা দান করে দিয়েছেন। এজন্য গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞানী যেখানে শেষ, সেখানে আল্লাহর কুদরতের বিজ্ঞান শুরু হয়ে যায়। উনি মুহূর্তে শেফা পেয়েছেন। জিবরিল বলেছেন, ওগো আল্লাহর পয়গম্বর যান, আপনি ফিরে যান আপনার এলাকায়। উনি বলছেন, আল্লাহর নবী আইয়ুব কিছুই তো নাই, সব তো শেষ, কিভাবে যাব? বলে আপনি যান, আপনি হাঁটতে থাকেন, আপনার এলাকায় যেতে থাকেন। তখন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, হাঁটতে হাঁটতে যখন ওনার এলাকায় প্রবেশ করছে, দূর থেকে দেখা যায় ওনার রাজপ্রাসাদটা আগের মতো দাঁড়িয়ে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে গেল, দেখতেছে মরুভূমির মধ্যে ওনার উটের পাল, ওনার ভেড়ার পাল, ওনার ছাগলের পাল, এগুলো সব বিচরণ করতেছে। উনি এগুলো দূর থেকে দেখতেছেন। আর একটু সামনে গেল, দেখতেছে ওনার সন্তান সন্ততি, মাদ্রাসার দেওয়াল পড়ে যারা মারা গেছেন, এনারা সবাই দৌড় দিয়ে ওনার কাছে আসতেছে। দেখতেছে ওনার আত্মীয় স্বজন সবাই ফিরে এসেছে, ওনার বিবিগণ ওনার কাছে চলে এসেছে। এই জন্য বলছিলাম, বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ যদ্দূর নিয়েছে তার চাইতে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবেন। কথা বলেন ঠিক না? এজন্য দেওয়ার চিন্তা করবেন, মানুষকে ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। আপনাকে অনেকে অনেক কিছু বলেছে, আপনি খামোশ হয়ে যান।
আপনাকে কেউ যদি আঘাত করে কষ্ট দেয়, আপনার জিন্দেগির সবচাইতে উত্তম প্রতিশোধ কি জানেন? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনার হৃদয় ভেঙেছে, আপনার উপর জুলুম করেছে, এগুলার সবচাইতে উত্তম প্রতিশোধ হচ্ছে আপনি চুপ করে তার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া, তাকে কষ্ট দেওয়া না। আপনাকে কেন কষ্ট দিয়েছে আপনিও মরিয়া হয়ে যাবেন তাকে কষ্ট দেওয়ার জন্য না, এমনটা না। আপনি নিজেকে চুপ করে দূরে সরে যাবেন, কারো কাছে আপনি বুঝাতে যাবেন না, কাউকে বলতে যাবেন না, কাউকে জানতে দিবেন না, আপনি নিজেকে দূরে সরিয়ে নেন, আপনি খামোশ হয়ে যান, চুপ হয়ে যান। অপবাদ দিয়েছে সেগুলো আপনি কবুল করে দূরে সরে যান, আপনি সবর ধারণ করেন, ধৈর্য ধারণ করেন। দুনিয়াকে বিচার না দিয়ে আপনি রবকে বিচার দেন, কারণ দুনিয়ার বিচারের মধ্যে গাফিলতি আছে, আমার রবের বিচারে গাফিলতি নাই। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা কিছুর অনুপরমাণু হিসাব আপনাকে আমার রবের দরবারে দিতে হবে, আপনি রেহাই পাবেন না। যতই অন্যায় করেন, যতই অনাচার করেন, অবিচার করেন, সবগুলার হিসাব আল্লাহর কাঠ করে আপনাকে দাঁড় হয়ে দিতে হবে, বাঁচার কোনো সুযোগ আপনার নাই। এজন্য ভয় করেন আপনি। আমার বাবারা নদরমা জুজ তুমল জায়ে নদানমা জুজ তুময় তুই খুদো সাজ সামা নমো আগিথিনি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ বকারি খৈশ খৈরান নমো আগিথিনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানমো আগিথিনি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা নমিদানম সে মনজিল बोद शब्जा ये के मनबूदम बहर सो रक़स बिस्मिल बोद शब्जा ये के मनबूदम सल्ले आला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद खुदा खुदो मेरे मजलिसी बोद अंदर लामका खुसरू मुहम्मद शम्म महफिल बोद शबो जा ये के मनबूदम सल्ले आला रसूलना सल्ले आला सल्ले आला हबीबना आला मुहम्मदिन हक़ ला इलाहा इल्लल्लाह ला
इलाहा पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्ला मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्ला मा फी क़ल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह के ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम कंकर से कलमा पढ़ा पीर के नाम जैसे थे डूबे सूरज को लौटा पीर के नाम जैसे थे अस्सला तो वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह वस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह तुम भी ज़रा मेरज को जाओ पीर के नाम जैसे थे जाओ नमाज़ें लेकर आओ पीर के नाम जैसे थे अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या कंकर से कलमा पढ़ा पीर कहना हम जैसे थे डूबे सूरज को लौटा पीर कहना हम जैसे थे अस्सला तो वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب সবাই বলি মারহাবা। অধ্যকার ঐতিহ্যবাহী হযরত ইমাম গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ স্মৃতি সংসদ ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে গোসল ওয়ারা উদযাপন উপলক্ষে সপ্তমবারের মতো আয়োজিত আজকের এই আজিম শান নৌরানি মিলাদ মাহফিল 2026 এর সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সদর জলসা হাজী আবুল কালাম আবু সাহেব, সাবেক মেয়র বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ ইদ্রিস আলম সওদাগর সাহেব, সভাপতি চবিল আমিন হাজি কোরবান আলী সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজি জাহাঙ্গীর আলম সওদাগর সাহেব, সভাপতি কাজী সগীর রহমতুল্লাহ আলাইহ জামি মসজিদ ৮ নম্বর ওয়ার্ড বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম। আজকের এই মাহফিলের উপস্থিত আমার পূর্বে তাকরীর পেশ করেছেন হযরতুল আল্লামা জনাবে মৌলানা হাফেজ ইসমাইল হোসাইন আল কাদেরী সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী। বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনায় আছেন বিশিষ্ট নাত খাঁ মোহাম্মদ মিজানুর রহমান সহ অসংখ্য হযরত উলামা ইকরাম। বিশেষ করে আমার সামনে বসা দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি আমার রসুলের উম্মতিরা, বাবার বয়সী মুরব্বিরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।